সন্ধ্যা সবাইকে। 2024 শিক্ষাবর্ষে চকমকরামপুর হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা দ্বিতীয় তথা অন্তিম দিনের শেষ নিবেদন মনোজ মিত্রের লেখা বাবুদের ডাল কুকুরে নাটকের অবলম্বনে নাটক প্রতিদান, নির্দেশনা এবং পরিকল্পনায় গোপাল চন্দ্র বারিক, অংশগ্রহণে চকমকরামপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। নমস্কার, শুরু হচ্ছে নাটক প্রতিদান। নাটক প্রতিদান শুরু হচ্ছে। নাটক প্রতিদান। বাবুদের ডাল কুকুরে, বাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা? বলি থাম, একটু দাঁড়া। কুকুরের ওই পাশে না লিচুরের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় লাঠি নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পড় ওই কুত্তার ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বাবা গো, ওরে বাবা রে, কোন রকমে পাইলেছি বাবুরা। হ্যাঁ, বুক করলে স্টে কম। কোন রকমে পাইলেছি বাবুরা আমরা। ওই বাবুদের ডাল কুকুরে আমায় যে খেয়ে ফেলতো রে। ওরে মারে, ওরে বাবা রে, ওরে ভাই রে, ওরে দাদা রে, আমারে বাঁচারে। আমি 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 শহরে এসে পড়েছি বাবুরা। একটা কাজের খোঁজ, একটা চাকরের চাকরি। আমার 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 অনেক অভিজ্ঞতা আছে জানি। এতদিনে বাবুদের ঘরে কাজ করেতেই বেড়াতাম প্রীতিদানে। এই দেখেন গো, এই দেখেন, এই অন্নদাতা বাবুরা ওর পেছনে পাগলা কুকুর লড়িয়ে দিলে গো। বলি 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 এটা কি ন্যায্য হয়েছে? হ্যাঁ, আপনারাই বলেন, বলেন না, বলেন ন্যায্য হয়েছে? এটাই কি ছিল? এটাই কি ছিল আমার কপালে? হায় রে, হায় রে, হায় রে। আমি কিন্তু চোর, এটা আমি জোর গলায় বলতে পারি। এতদিন তো কত বাবু ঘরে কাজ করেছি, কোন বাবু কিন্নি কইতে পারবে না যে এই মদন কারো সেফটি পিনটাতে হাত দিয়েছে। প্রাণপণে বাবুদের সেবা করি, ওই গিন্নি মায়েদের তালে তাল মিলাই। আজ আমি বেকার, আজ আমি ওই ওই পাগলা কুত্তার শিকার। ওই অন্য চাকরেরা যা 1 ঘন্টায় করে, এই মদন করে দেয় 1 নিমেষে। কষ্ট করে আওয়াজটিও করতে হয় না। মুখের কথা টুসতে না টুসতে কম্ম হতে। হ্যাঁ, নিজের মুখে বলতে লজ্জা হয় বাবু। আমার মতো চাকর পারে। আমি ছিলাম ওই ওই সবজি উৎপাদন মন্ত্রী মশাইয়ের প্রাইভেট সার্ভেন্ট গো। আর ওই মন্ত্রী গিন্নি কি ওটা ছিল, ঘুরতে বসতে শুধু মদন আর মদন, মদন আর মদন। তবে তবে মন্ত্রী গিন্নির না মনে বড় ব্যথা গো। ওই মন্ত্রী পাড়ার না কেউ আমার মায়ের সহ্য করতে পারে। বলেন বলেন আমার মা নাকি গাইয়া। গাইয়া? আমি গাইয়া? হ্যাঁ মা, আরো আরো বলেছে মা। আমি গাইয়া? হ্যাঁ, আরো বলেছে মা আপনি নাকি ভদ্র সমাজে কথা কইতে জানেন না। ঠাট্টা মারি আমার ভদ্রতা নিতে। কি বলেছে? আরো বলেছে মা
আপনি তো পার্টিতে নাচতেও পারেন না, আবার ইংরেজিতে কথাও কইতে জানেন না, আবার গভর্নরের সামনে মাথায় ঘোমটা দেন, তারপর 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 ওই মা শীতলার মতো হ্যাঁ আপনার মাথা চুল তো এলো কেন? হ্যাঁ আপনার তো বব ছাড় নাই মা। কি বক দেখাচ্ছে? আমার বক দেখাচ্ছে? বক নয় মা, বক নয়, বক বক ছাটেন তো মা, ওই বক করেই ছাটে, নইলে আবার আবার প্রেস্টিজ থাকে না। ওই সকলে ছাদে দাঁড়ায় দাঁড়ায় আমায় শোনায় শোনায় বলে তো, ঝাঁটটা মেরে মুখ একেবারে বন্ধ করে দেব। এই কে ছিল? কারা কারা ছিল রে ওখানে? এই কারা কারা ছিল না, হ্যাঁ ওই সব ছাতেই তো একজন করে ম্যাডাম ছিলেন গো, এই ছাতে ছাতে কথা চালাচালি হচ্ছিল। তবে তবে সব থেকে গলা ফাটা ছিলেন মা ওই পাখি মন্ত্রীর ম্যাডাম গো। হ্যাঁ বড্ড বার বেড়েছে ওই চুরি, তাই না? হ্যাঁ মা, আর সহ্য করা যায় না, আরো যা বলেছে না কি কি বলেছে আবার? সে আমি মুখে আনতে পারবো না। এই শিগগিরি করে বল। আগে আগে আপনি ভেজিটেবল, কি? আগে আগে আপনি ভেজিটেবল, আমি ভেজে দেবো? ঢেঁড়স ঢেঁড়স, কি? আমি ঢেঁড়স? এই ঢেঁড়স বরবটি মানকচু, ধান কাটু? আরো বলে মা আপনি নাকি ওই শেষ বাজারে পড়ে থাকা কুমড়ো। কি? আমি কুমড়ো? আমি কুমড়ো? তাহলে তাহলে ওই পাখির বউ? ওই পাখির বউ? পাখির বউ? পাখির বউ কি? ওই বাজারে পড়ে থাকা বেচাল? না 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 ঘুঘু। ঘুঘু নয় না, ঘুঘু নয় না, পেঁচা পেঁচা, হ্যাঁ পেঁচা, শকুন, দাদা খোঁচা, হাঁড়ি চাচা। হাড় গিলে, আমি নাচতে জানি না, হ্যাঁ? আমি নাচতে জানি না? ওরে আমি যদি একবার নাচতে শুরু করি তো তোই করে তলাই নাচবো, পারবি? তোরা সামলাতে পারবি? হ্যাঁ মা, হ্যাঁ মা, ওই 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 রকম করেই নাচেন তো, নাচেন নাচেন, নইলে নইলে আমার আবার প্রেস্টিজ থাকে না। আমি ইংরেজি জানি না, হ্যাঁ? আমি ইংরেজি জানি না? ওরে ওরে পাখির বউ, তুই কত ইংরেজি জানিস রে, হ্যাঁ? তবে না তবে কোন ইংরেজি স্কুলে পড়েছিলিস তার জন্য এত ফটফটানি, হ্যাঁ? হ্যাঁ মা, সারাক্ষণ খালি সেট আপ টপাটপ ফটকা ফাটায়, বলে সেট আপ ওকে ওকে। ওকে ওকে এই দেখাচ্ছি আমি কে। এই আইন পাস হয়ে যাচ্ছে, তারপর ঝুঁকিয়ে তাড়াবো ইংরেজ, তারপর তুই দেখবো ওই বচুল দুলিয়ে ওই জানা জটপটানি বেরিয়ে যাবে। ড্রিঙ্ক হ্যাঁ হ্যাঁ এই যাচ্ছি 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 মা। ড্রিঙ্ক লেও। তুমি মিনিস্টারের বউ তো আমি মিনিস্টারের ওয়াইফ। কিসের এত গোবর দেখাস রে, হ্যাঁ? আমি গাইয়া, আমি গাইয়া। ওরে আমার বক্তা ওই গা থেকে এলো বলে তার গা পচে গেল, হুম? সে কিনা বিনা ভোটে মন্ত্রী হলো, হ্যাঁ? আর তোর কথা ওই শহরে খিরগিরি মেরে চিত্র দেখো মাত্র 70 ভোটে, আর আমার কর্তা ওই গায়ে বসে চিত্র দেখো। একেবারে 70,000 ভোটে মা। এইটা তুলে নিন কাজটা। 10খানা গাছ ভেঙে পড়েছিল, 10খানা গায়ের লোক চেন দোলা করে নাচিয়েছিল। ড্রিঙ্ক ড্রিঙ্ক। আরে স্টুপিড, কতবার বলেছি ইংরেজি তো শিখে নে। এটাকে ড্রিঙ্ক, হ্যাঁ এটাকে ড্রিঙ্ক। আমার ড্রিঙ্ক লেও। এই যা কত করে বলে দিলেন,
একেবারে ভুলে গেছি। যাচ্ছি মা, যাচ্ছি, আনছি। শহর দেখাচ্ছে, শহর দেখাচ্ছে। যাচ্ছি যাচ্ছি, আমরা ওই নেদারল্যান্ডে যাচ্ছি। এর থেকে আমি শহর দেখেছিস তোরা? এই দেশ থেকে একজন মাত্র মন্ত্রী বিদেশে যাওয়ার কথা উঠেছে। সে কে? তোর কর্তা না আমার কর্তা? বলি, এই 42 জনের মন্ত্রী সবাই কাজ করছে কজন? ওই একজনই মা। সকলের মুখে মুখে তো খালি ভেজিটেবল মিনিস্টার আর ভেজিটেবল মিনিস্টার। আর বলবে যাইবা কেন? দেখছে না ওই ছাদের উপর কবিকে ছানা দেখছে না? ধামা ধামা ফুল করে ফুটেছে, আহাহাহা। ফুটে ধামা ধামা হয়েছে। আর এই মন্ত্রী মশাই নিজে আসছেন ওই কবিখানা দেখতে। আর যদি তার মনে লেগে যায়, বাহ 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 সোজা নেদারল্যান্ড। বাহ বাহ বাহ। লা 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 লা, লা লা লা, লা লা লা। Drink. এই মা। ওনার থেকে আমি কিন্তু তারা করে ইংরেজিতেই জানবো। তুই কিন্তু ভুল করবি না। না মা, না, আর ভুল হবে না। এই ইংরেজিতে ড্রিঙ্ক মানে হলো পান করা, আর আপনার ইংরেজিতে এই ড্রিঙ্ক মানে হলো এই পান। বুঝে গেছি না, বুঝে গেছি। আর ভুল হবে না, আর ভুল হবে না। মা গো, উনি কেমন ভগ 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 করে গাড়ি চালায়। আপনিও ও মোটর চালানোটা শিখে দিন তো মা, নইলে নইলে আবার প্রেস্টিজ থাকে মা। মোটো তুই এমন হাতি ঘোড়া রে। এই দেখ, এই দেখ। হ্যাঁ মা, ওই অমনি অমনি করে শিখে নেন তো। মানে পয়েন্টে পয়েন্টে মারতে হবে তো। মারবো মারবো। প্রথম দিনই গাড়ি চালাতে শিখে নিয়ে ওই চকের বউটাকে আগে বড়ি চপ্পা দিয়ে মেরে ফেলবো। মা, উনি শুনেছি উনি নাকি টেবিল টেনিস চ্যাম্পিয়ন। রাখছে তো ঘরে দিনের চ্যাম্পিয়ন। হ্যাঁ মা, ওই আরদানি গুলো বলতেছিল এই ঘরে নাকি সব কাপ মেডেল গাদা মারা রয়েছে। ওই বাজার থেকে কিনে এনে গাদা মেরেছে। কেন বুঝিস না বল মজা? আর হ্যাঁ, ওই গভর্নমেন্টও পর্যন্ত আটকে দিয়েছে। আপনিও দেন তো মা, আপনিও ফাঁকি দেন। চলেন আমরাও বাজার থেকে গাদা সব কাপ মেডেল কিনে আনি। যদি উনি টেবিল টেনিস চ্যাম্পিয়ন হন, তাহলে আপনি এই হাডুডু চ্যাম্পিয়ন। না মানে পয়েন্টে পয়েন্টে মারতে হবে তো। কেন ঘাবড়াচ্ছিস? দাঁড়া না, কোথাও এত ভোক্তা হয়ে যাবে। আগে ভগবান করে নেদারল্যান্ডটা ঘুরে আসিস, তারপর। হ্যাঁ, সেটি আর হবে মা। কেন হবে না? কেন হবে না? ও ছাদের ওপর এত বড় বড় ধামা ধামা ফুলকপি রেখে চিফ মিনিস্টার এবার না বলুক দেখি। হ্যাঁ, আর ওইদিকে মা, ওইদিকে এই এত বড় কাকাতুয়া। ঠিক কাকাতুয়া? হ্যাঁ মা, আর ওই আমদানি গুলো বলতেছিল ওই মুখ্যমন্ত্রী নাকি শীঘ্রই ওই পাখি ভিজিট করতে আসতেছে। চিফ মিনিস্টার পাখি ভিজিট করতে আসছে? হ্যাঁ মা, আর যদি পাখি একবার তার মনে ধরে যায়, তাহলে ওনাদের ওইখানে কি যেন নামটা, ওই ফাদারল্যান্ডে পাঠাবে। ফাদারল্যান্ড নয় রে, নেদারল্যান্ড। ওই ওনারাই ওইখানে যাবেন মা। তোলে এসব হচ্ছে।
গো আমার, একেবারে সাদা ধবধবে, মাথায় লাল ঝুঁটি। দেখলেই না আদর করতে ইচ্ছে করে। খোদা, না 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 না, ছি ছি, যেন চামচিকে। থু থু থু, দেখলেই ঘৃণা হয়। থু থু, পয়েন্টে পয়েন্টে মারতেই হবে গো। ইন্দু, ইন্দু, রানী, ইন্দু, ইন্দু। এই যাও। আমার কপির কিছু হয়েছে নাকি? আমার কপি ভালো আছে তো? ভালো আছে। আমার কপি ভালো আছে, তাহলে যা খুশি হোক গে যা। এই খুন জখম রাহাজানি হরতাল যা খুশি হোক, আমার কপি ভালো থাকলেই হলো। ওরে ও মদ, হ্যাঁ বাবু। আরে জোর লাগা, জোর লাগা। বলি, চল বাবা, চল লাগা। জল তো লাগানো হবে। বলি, তোমার ওই চিফ মিনিস্টার কবে আসে তোমার কফি কেক দেখতে? ম্যাডাম শীঘ্রই আসবেন ম্যাডাম, সিএম ব্যাপারে একটু খুব ব্যস্ত, একটু ভাগ পেলেই। কতদিন জল লাগিয়ে দেয়, জলই লাগা। কফিগুলো জল লাগিয়ে লাগে আরো ফুটুক। এই ফুটে যাবে কেন হে? ফুটে যাবে কেন? বলি, আর কতদিন থাকবে না? আর কতদিন থাকবে? ওই 1.5 মাসের মধ্যে ওই লোকটাকে টেনে টুনে আনতে পেরেছ না? দেখছই তো কত চেষ্টা করছি, কিছুতে এই কললিস্টটা নেই, পাচ্ছি না। কললিস্টটা নেই। তুমি পারছো না, কিন্তু অন্য লোকে তো পারছে। ম্যাডাম ম্যাডাম আমি তো খুবই চেষ্টা করছি, সিএম কথাও দিয়েছে। থামো। রাতে যাক ধান্দায় এদিকে সব কবে রকাজাটা হয়ে গেলে বুঝবে তখন। বোঝাও হোসেন, বোঝাও, একে কি করে বোঝাবে, বোঝাও। আগে নিজে বোঝো, তাহলেই হবে। এদিকে চিফ মিনিস্টার তোমার কাকিমায়ের বাড়িতে ওই পাখি দেখতে আসছে। পাখি? হ্যাঁ পাখি। কি পাখি? কপালে উনি ওই নেদারল্যান্ডে যাবে। আর তোমার গদি ওই খড়গপুর থেকে ছাড়াও অবধি। ভেরির মতো হয়েছে। ওই শেষ বাজারে পড়ে থাকা এই হোসেন, হ্যাঁ স্যার। ওরা কি বললো গো? চিফ মিনিস্টার নাকি পাখি মন্ত্রীর বাড়িতে পাখি দেখতে আসছেন। হ্যাঁ স্যার। কোথায় গেল? এই শুনছো ইন্দু, তুমি কোথায় গো? চলে এসো। এই ইন্দু, ইন্দু, ইন্দুটা যে কোথায় চলে যায় না, আমার মনটা খারাপ করে। জল লাগাও, জল লাগাও, তুই জলই লাগিয়ে যাও। ফল যাদের খাওয়া তারা ঠিকই করে। ওই ওই এত বড় কাকাতুয়া। যেমন হয়েছে মন্ত্রী, তেমন হচ্ছে সেক্রেটারি। মন্ত্রী হয়েছে। ওই 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 শেষ বাজারে পড়ে থাকা সব পচা পচা। বলি হোসেন, বলি হোসেন, বলি হোসেন, হ্যাঁ স্যার। বলি ব্যাপারটা কি বুঝলে? বলি ব্যাপারটা কিছু বুঝলে? স্যার আমি তো আগেই বলেছিলাম ওই পার্ট মিনিস্টার একটা কামড় মারবেনি। কামড় না, কামড় না, বলো বাঁশ, বাঁশ দেবে। আসলে আসলে ওই পার্ট মিনিস্টারের মিসেসেরও যে খুব ফরেন ট্যুরে দিচ্ছে। ফরেন ট্যুরে দিচ্ছে। আচ্ছা বলি, বার মিনিস্টারের মিসেস আগে না আমার মিসেস আগে? বলি সিনিয়রের মিসেস আগে না জুনিয়রের মিসেস আগে? সে তো 100 বার 100 বার। সালা নিজের মিনিস্ট্রি সামলাতে পারে না, সে আবার যাবে ফরেন ট্যুরে। ইয়েস স্যার। ভাবলে অবাক হয়, ভাবলে কষ্ট লাগে হোসেন, ভাবলে কষ্ট লাগে। আমরা হলাম সেম পার্টির লোক, আর যদি অপোজিশন থেকে একজন অপোজিশন আসতো তাহলে না হয় কিছু মানা যেত। তুই আমাদের সেম পার্টির লোক হয়ে এভাবে আমাকে ল্যাং দিবি?
কি বাস বলুন তো স্যার, মন্ত্রিসভা হবে একটা সুখী পরিবারের মতো, কিন্তু এখানে নিজেদের মধ্যেই দেখছিস তো খাওয়া খাই। ওকে ওকে আমি এই মনিস্ট্রি থেকে একদম হুট আউট করে দেব, দেখে নিও। তুই শালা আমায় বাঁশ দিবি। এই এই এই, এই আমি ওকে কি দেব, হ্যাঁ মনে পড়েছে, শাল দেব, শাল দেব। ইয়েস স্যার, ইয়েস। তোমাকে নেদারল্যান্ডের ম্যাপ জোগাড় করতে, তোমাকে নেদারল্যান্ডের এই শোনো শোনো, তোমাকে যে ওই নেদারল্যান্ডের ম্যাপ জোগাড় করতে বলেছিলাম সেটা কোথায়? আচ্ছা নিয়েছি নিয়েছি। এই যে স্যার, এই যে স্যার। আমরা তাহলে কোথায় যাচ্ছি হোসেন? নেদারল্যান্ড। নেদারল্যান্ড, তাই না? আচ্ছা আচ্ছা। এই কোথায় গেল, কোথায় গেল? এইখানে না? না 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 না, ওটা তো আমেরিকা, ইউরোপ স্যার, ইউরোপ ইউরোপ। আমেরিকা না? আচ্ছা 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 আচ্ছা, তুমি ওই ইউরোপ জায়গাটা একবার বের করো তো দেখি। কেন স্যার, আপনি কি পাচ্ছেন না? আরে পারবো না কেন, পারবো না কেন, এই দেখছি তোমরা আইএস অফিসাররা কেমন পড়াশোনা করে এসছো, তাই আর কি। খুবই ছোট জায়গা। এইবার বার করো তো দেখি, এইবার বার করো, না থামিয়ে কিন্তু বার করো। না থাকলে তো পারবো না স্যার। ও না থামিয়ে পারবে না না? আমি যখন খুব ছোট ছিলাম না, তখন গ্লোবটা এরকম বনবন বনবন করে ঘুরতো, আর আমি চোখ বন্ধ করে কোন জায়গাটা কোথায় ঠিক বলে দিত। আরে স্টেজ না হলে কি আর এই মিনিস্টার হওয়া যায়? নাও নাও, টেক ডাউন নাও মাই প্রোগ্রাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার। মানে মানে আমি বলছি এই নেদারল্যান্ডে ল্যান্ড করে যা যা করছি আর কি। হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন বলুন বলুন। হ্যাঁ মানে এই মানে লাউ লাউ? আমি নেদারল্যান্ডে গিয়ে কিভাবে বড় বড় লাউ চাষ করা যায় আর কি। হ্যাঁ, তো তাহলে লাউ, লাউ দেবেন? লাউ, লাউ একটা ওরিয়েন্টাল ভেজিটেবল, ভারতবর্ষ ছাড়া আর কোথাও পাওয়া যায় না, নেদারল্যান্ডে তো পাওয়াই যায় না। জানি জানি, তোমার বদ স্বভাব, তুমি না কথা শেষ করতে দাও না। মানে আমি বলতে চাইছি নেদারল্যান্ডের চাষিদের কিভাবে এই বড় বড় লাউ চাষের পদ্ধতি শেখানো যায়, এই আর কি। ওকে স্যার, তার মানে আপনি স্যার ওই লাউ চাষে শেখাতে যাবেন? Yes, হ্যাঁ আমি নেদারল্যান্ডের চাষিদের লাউ চাষের পদ্ধতি শেখাতে যাব। কিন্তু স্যার, মন্ত্রীরা তো বাইরে যায় কিছু শিখে আসতে, আপনি এত টাকা খরচ করে শুধু শুধু শেখাতে যাবেন? আরে হোসেন, তুমি ভুলে যাচ্ছ যারা শিখতে যায় তারা ভুলে যায় যে এই ভারতবর্ষের ও গোটা পৃথিবীকে কিছু দেওয়ার আছে। তাহলে তাহলে লাউ, লাউ দেবেন? Yes, আমি লাউ দেব। তুমি ভুলে যাচ্ছ হোসেন, লাউ একটা মাল্টিপারপাস সবজি। লাউ দিয়ে কি না হয়? এই লাউ দিয়ে অম্বল হয়, লাউ দিয়ে মিঠাই হয়, আর লাউ দিয়ে তরকারি হয়। হোসেন, এই হোসেন, তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ লাউয়ের খোলা দিয়ে ডুগডুগিও হয়। সাধের লাউ, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। তার মানে স্যার আপনি বলতে চান লাউয়েরও একটা কালচারাল ভূমিকা আছে? অফকোর্স, এই গানটা আমি নেদারল্যান্ডের আকাশে বাতাসে ছড়িয়ে দেব। সাধের লাউ, এই সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, সাধের লাউ। কিন্তু স্যার, কিন্তু স্যার
শুধু তো গান গাইলেই চলবে না, ওখানে আপনাকে গিয়ে দেখে শুনে পড়ে কিছুটা শিখে আসতে হবে স্যার। নইলে শুধু শুধু খরচা করে এত দূর যাবেনই বা কেন? তাই তো, নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। এই দেখে শুনে শিখে পড়ে সাইট সিন করবো, উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবো। বড় টায়ার্ড হোসেন, বড় টায়ার্ড। এই মন্ত্রিত্ব করতে করতে একেবারে হেদিয়ে গেছি। দেখছই তো, যে যখন ক্ষমতায় আসছে সে তখন আমাকে মন্ত্রিত্বের আসনে বসাচ্ছে। এই লালের সময় লাল, সবুজের সময় সবুজ, আর গেরুয়ার সময় গেরুয়া। কিন্তু স্যার, এই শোনো, নেদারল্যান্ডে যত বড় বড় হোটেল আছে না, আর তাতে যত বড় বড় ঘর আছে, সবগুলো তুমি একসঙ্গে বুক করে ফেলো তো। এই সবগুলো একসাথে? ইয়েস। আমি নেদারল্যান্ডের আকাশে বাতাসে উড়ে উড়ে বেড়াবো। পাহাড়, সমুদ্র, লেক, ভ্যালি সর্বত্র উড়ে উড়ে বেড়াবো। ফোক সং গাইবো, ফোক ডান্স করবো। এখানে তো নাচতে পারি না, 5টা লোকে 5টা কথা বলবে, আর ওখানে আমি আর ইন্দু দুহাত ধরে দুহাত তুলে নাচবো। বাহ বাবা, কিন্তু স্যার শুধু নাচলেই তো হবে না, নাচবার জন্য গভর্নমেন্ট তো আপনাকে ট্রাভেল মানি পাস করবে না স্যার। ননসেন্স। আরে গভর্নমেন্টকে তুমি না আমি? আগে আপনি। তাহলে আমার টাকা আমি গোড়াবো তো কার কি? আসলে এই দেশের এত প্ল্যান টাকার অভাবে পড়ে রয়েছে, দেশটা যে বড় গরিব স্যার। পরবাচি, দেশটা গরিব, দেশের জনগণ গরিব। দেশের নেতা মন্ত্রীদের দেখেছো কখনো গরিব? গভর্নমেন্ট তো গরিব নয়। কিন্তু স্যার দেশের মানুষের ট্যাক্সের টাকা এভাবে। এই শোনো, তুমি ততক্ষণ থেকে যেসব কথাবার্তা বলছো না, এগুলো সব অপজিশনের কথাবার্তা। এগুলো কেন বলছো বলো তো? কিন্তু স্যার, নেদারল্যান্ড ইজ মাই ড্রিমল্যান্ড। ইন্দু, ইন্দু আমার নৌকো চালাবে, আমি তার পেছনে বসে থাকবো। নেদারল্যান্ডের নীল নদীর মধ্য দিয়ে, পাইন গাছের ভেতর দিয়ে আমরা উধাও হয়ে যাব। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। এই মাদার, মাদার, হাই হাই গো, সব কপি দক্ষারণা করে দিল গো, হাই হাই গো, সব শেষ করে দিল গো, হাই হাই গো, সব ধ্বংস করে দিল গো। ওহ, কি চেঁচাই রে! ওরে ও মদন, দেখ না তোর মা তো চেঁচাই কেন? হাই হাই গো, সব কপি দক্ষারণা করে দিয়ে গেল গো,
নেদারল্যান্ডে গিয়ে যদি ছাড়ে না তখন কি করব বলো তো হোসেন? স্যার স্যার আমি বলি কি ওই ম্যাডামকে না এইখানে রেখে আপনি একাই ফরেন ট্যুরে চলে যান। এই দেখো, পার্সোনাল ব্যাপারে না একবারে কথা বলবে না। তুমি খেপেছো না পাগল হয়েছো? একবারে খেয়ে ফেলবে। ওকে যদি আমি কি খেয়ে ফেলেছে? ফুলকপি আর একটাও নাই, কোথায় গেল? ওই পাখির পেটে। কি পাখি? কাকাতুয়া। কাতুয়া? ওই বারমন্ত্রীর কাকাতুয়া সব পাখিগুলোকে তছনছ করে দিয়ে গেছে গো। একটা বড় পাখি নেই গো, সব সর্বনাশ করে দিয়ে গেছে গো। আয় আয় গো। এই হোসেন হোসেন দেখো না, দেখো না কাকাতুয়াটাকে কি করা যায় দেখো তো একবার হোসেন গিয়ে। তুই তাড়িয়ে দিলি না কেন মদন? আরে ফাঁকা চা ছাড়, কতবার তাড়াবে? যতবার তাড়াবে ততবারই তো আসবে। আর যতবার আসবে আমি ততবারই তাড়া। এই হোসেন, হ্যাঁ স্যার। দাঁড়িয়ে হ্যাঁ মতো হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? যাও না কাকাতুয়াটাকে তাড়াও না। স্যার এই কাকাতুয়া কি অ্যাকচুয়ালি কপি খায়? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি কাকাতুয়া কফি খাচ্ছে। ম্যাডাম কাকাতুয়া কপি খায় না। আরে কি খায়? তুমি আইএস অফিসার হয়েছো? হ্যাঁ, চোখের মাথা পেয়েছো নাকি? ম্যাডাম আমি যতদূর জানি কাকাতুয়া কপি খায় না। এই ইন্দু যখন দেখেছে কাকাতুয়া কি না খায়, সব কিছু খায়। এই ট্রেনিং দিলে কাকাতুয়া সবই খায়। হ্যাঁ, ওই ট্রেনিং দিয়েই তো আমাদের ছাদে ছেড়ে দিয়েছে। ট্রেনিং দিয়ে? হ্যাঁ, ট্রেনিং দিয়ে ধ্বংস করার জন্য, এই কতগুলোকে ধ্বংস করার জন্য ট্রেনিং দিয়েছে। হোসেন, হ্যাঁ স্যার। এই তুমি যাও তো ওই বার্ড মিনিস্টারের বাড়িতে গিয়ে বলো তো কাকাতুয়াটাকে একবার বেঁধে রাখতে। কি বুদ্ধি তোমার! ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাওয়াচ্ছে, আর তোমার কোথায় ওরা বেঁধে রাখবে? দাঁড়িয়ে থেকে? ইয়েস, আমি নিজের চোখে দেখেছি। ওই কাকাতুয়াকে ছাদে ছেড়ে দিয়ে ওই চুড়ি হো হো করে হাসছে। এই হোসেন, যাও না ওই বার্ড মিনিস্টারের বাড়িতে গিয়ে একবার বলো না। সরি স্যার আমি যেতে পারবো না। সিজ ভেরি টাফ। দাও। কতটা? আমার থেকে ওটা? No, no, madam. Generally not. But suddenly, she's very tough. ম্যাডাম, আপনি না একটা কাজ করুন না, ওই বাড়িতে একটা ফোন করুন না ম্যাডাম। তাহলে বার্ড মিনিস্টার শেষমেশ আমার পেছনে ওপেনলি লাগলো। দেখলে দেখলে ওই একটা পাখি দিয়ে কেমন দুই ঢিল মারলো। ওই এক পাখি দিয়ে পাখিগুলোকে ধ্বংস করলো। এই পাখিকে হৃষ্টপুষ্ট কাকাতুয়া মিনিস্টারের মন জয় করে নিল, সোজা নেদারল্যান্ডে। দেখলে তো এখন পর্যন্ত রিসিভ করছে না। তাই তো তাহলে কি করা যায় হোসেন? কি আর করবে? তো গুলি করে মারো। ইয়েস গুলি করে মারবো। নো ম্যাডাম, নো পাখিটাকে কেন গুলি করবেন? ও একটা নিরীহ জীব। তার চেয়ে বরং ম্যাডাম ওই যে ছাত্রকে জাল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। তোর কি বুদ্ধি! ছাদটাকে জাল দিয়ে ঢেকে দাও। আরে ছাদটাকে জাল দিয়ে ঢেকে দিলে কপিগুলো তো সব ঢাকা পড়ে যাবে। তাহলে জনগণ আমার কীর্তি দেখবে কি করে? এরা কি রে বাবা, তুই মধ্য মিলে গবেষণা করেই চলেছে। বলি যাবে তো যাও, এক্ষুনি গিয়ে চিফ মিনিস্টারকে ধরে আনো আর তোমার কপিটা দেখিয়ে সবকিছু ফাইনাল করে নাও। বলে কিন্তু তোমার ওই বজ্জাত কাকাতুয়া সব ধ্বংস করে ফেলবে। হায় রে হায়, আমার কি সর্বনাশ হলো হোসেন! স্যার এত ভেঙে পড়ছেন কেন? আগে দেখুন কাকাতুয়া কপি খায় কিনা। আমার ধারণা কাকাতুয়া কপি খায়।
শোনো হোসেন, তুমি না আর একটি বারও কথা বলবে না। চলো চলো, এক্ষুনি চলো, চিফ মিনিস্টারকে ধরতে হবে। চলুন চলুন চলুন। আধি করো, জলদি করো। মাগো, মা শীতলা, মা শীতলা, মা মনসা, মা মনসা, আমার কোভিডকে থেকে রক্ষা করো মা। রক্ষা করো মা। আমি নেদারল্যান্ডে হোটেলে বসে আমি ওই নেদারল্যান্ডে হোটেলে বসে তোমার পুজো দেবো মা। মা গো, তুমি আমার কোভিডগুলোকে রক্ষা করো মা। রক্ষা করো মা। ঠিক ঠিক, পয়েন্টি পয়েন্টি মারতে হবে তো। তাহলে তাহলে একটা হুলো বেড়াল পুষি। ভালো বেড়া, হ্যাঁ, একখানা কাবুলি বেড়াল চাই। কাবুলি বেড়া। হ্যাঁ, একেবারে কাবুলি বেড়াল, ইয়া তাগড়াই গোপ, বাটা বাটা চক্ষু, এমনি করে যদি দাঁত খেঁচায় না, তবে তবে ওই কাকাতুয়ার আত্মারাম একেবারে খাঁচা ছাড়। তাহলে তাহলে একটা কাবুলি বেড়াল পুষি। রংটা হবে কি একেবারে নিস কালো। মিস কালো বিড়াল কোথায় পাবি রে মদন? ও ও আপনি চিন্তা করবেন না, ও একটা সাদা বেড়াল এনে তাকে কালো রং করে দেব, আর ছেড়ে রাখবো তাকে আমাদের ওই কপির ছাদে। সিঁড়ির দরজা থাকবে বন্ধ, ফুলো নাম মেলা ছাদ থেকে এই ডে নাইট ওই কপি খেতে ডিউটি মারবে। কি বুদ্ধি রে তোর মদন, তুই কেন আইএস অফিসার হলি না? কিন্তু ওই হুলোটা যখন ঘুমাবে, খেতে দিবনি, ওই পেটের জ্বালায় ক্ষুধার্ত হুলো সারাক্ষণ ছটফট করবে, চিৎকার করবে। আর যদি আসে কাকাতুয়া, তাকে ছিঁড়ে চটকে দলা পাকিয়ে পান্তুয়া করে মিয়াও মিয়াও। একেবারে কালো হলো, ব্ল্যাক ক্যাট। আর এবার বাঁচা তোর কাকাতুয়া। আমার হলো ছাদে টহল মারছে। কি করবি এবার, তুই কি করবি? ও মতলব এটেছিলি না, তোর ওই কাকাতুয়া দিয়ে আমার কপি বাগান ধ্বংস করবি। আর বাঁচা ওই ওই হুলোর হাত থেকে, যে হলো শোষিত, নিপীড়িত, ক্ষুধার্ত। এইবার যত সব এন্টি সোশ্যাল কাকাতুয়া। মে আই কামিং স্যার? এই হোসেন, হ্যাঁ স্যার। এসো এসো এসো। এই তুমি চিফ মিনিস্টারের দেখা পেলে? পেয়েছি স্যার। ও তাহলে তিনি আমার কপি বাগানটা দেখতে আসছেন তো? নো স্যার, সরি স্যার, উনি আজকে রাজধানীর বাইরে গেলেন। এ তো মহা মুশকিলে পড়লাম। তাকে এতবার করে বললাম আমার কপি ক্ষেতটা একবার ঘুরে যেতে, কিছুতেই আসছেন না। আমি তার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার, উনি আমাকে এভাবে পেঁচে ফেলে দেবেন, কি করা যায় বলো তো হোসেন? আসলে আসলে স্যার, চিফ মিনিস্টারের মাথাটা ঠিক নেই। বিরোধীরা বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। হ্যাঁ, কি অনাস্থা প্রস্তাব? এই কি সর্বনাশ! আমি তো অনেকদিন এই দিকেই ব্যস্ত ছিলাম, ওদিকে খবর রাখতে পারিনি যে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনছি। উনি উনি আজকে জেলায় জেলায় গেলেন এমএলএদের ধরতে। হারামজাদারা, আর অনাস্থা প্রস্তাব আনার সময় পেলি না এই আমার ফরেন ট্যুরের মুখে। আরে আমি চলে গেলে না হয়তো তোরা ওই অনাস্থা প্রস্তাবটা আনতে পারতিস, আর মাঝখান থেকেই আমার ফরেন ট্রিপটাই হয়ে যেত। আর তারপরে যখন মিনিস্ট্রি নষ্ট হলো কি ধ্বংস হলো, তাতে আমার কি?
আপনার খুশি কেমন? আপনার খুশি কেমন আছে স্যার? আর খুশি ওই বিরোধীরা যদি অনাস্থা প্রস্তাব পাস করিয়ে ফেলে তো মন্ত্রিত্ব গেল। বলি কি করে কি হবে হোসেন? স্যার। আমার ফরেন ট্রিপ। স্যার একদম ঘাবড়াবেন না, আমার মনে হয় এই অনাস্থা প্রস্তাব এই যাত্রায় টিকবে না, আর মন্ত্রিসভারও উল্টানোর কোনো সম্ভাবনাই নেই। বলছো তাহলে? হ্যাঁ স্যার। তোমার মুখে ফুল চন্দন পড়বে হোসেন। হ্যাঁ স্যার। উনি আপনাকে উনি আপনাকে না ঘাবড়াতে বলে গেলেন। আজ বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার এই তিনি জেলা সফর শেষ করে এখানে আসবেন ওই বার্ড মিনিস্টারের কাকাতুয়া আর আপনার ওই ফুলকপি দেখতে। আবার কাকাতুয়া কেন? লোকটাকে একেবারের জন্য বাগিয়ে আনতে পারছি না। আরে আমার কপিগুলো তো তাকে সরেজমিনে দেখে যেতে হবে তো নাকি? ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে। কি ছিঁড়ে নিয়েছে? ওই পাখির পালক, কে ছিঁড়ে নিয়েছে? ওই আমাদের হুলো এ ছিল ঠোকরাতে আর মেরেছে থাবা। কাকাতুয়া একেবারে জখম। মাশাআল্লাহ, একেবারে কাকাতুয়া উন্ডেড। একবারে পাখির রোস্ট করে খাও। ব্রাভো ব্রাভো, কি দারুণ আইডিয়া। এই 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 পালকগুলা কই, পালকগুলা কই? ওই যে করে দিয়েছে খোপা। দেখো 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 হোসেন, কি দারুণ লাগছে দেখো। হাততালি দাও, হাততালি দাও। আচ্ছা হোসেন, নেদারল্যান্ডের মেয়েরা তো এরকম পাখির পালক গুঁজে মাথায় দেয় কিনা, তাই না বলো হোসেন? না স্যার, নেদারল্যান্ডের মেয়েরা নয়, নাগাল্যান্ডের মেয়েরা মাথার পালক দেয়। ওই হলো, যা নেদারল্যান্ড তাই নাগাল্যান্ড। এই 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 শোনো শোনো শোনো, এদিকে শোনো। এই নেদারল্যান্ডে গিয়ে না আমি তোমার তোমার কাছাকাছি দাঁড়িয়ে সুন্দর সুন্দর সেলফি তুলবো, ছবি তুলবো। যা মরণ, তোমার না যথেষ্ট ইয়ে। আরে ইয়ে আর কি, ওখানে তো যাই ওই ছবি আর সেলফি তুলতে, তাই না হোসেন? ইয়েস স্যার, দ্যাট ইজ কল্ড জেস্চার। এই এই জানো জেস্টার মানে কি জানো? জসমিন দেশে জদাচার। এই এই হোসেন, তোমার মুখটা এরকম পাঁচের মতো কেমন লাগছে গো? আসলে আসলে একটা পাখিকে সদ্য মেরে তার পালক দিয়ে খোপা সাজানো, পালকে হয়তো এখনো রক্ত লেগে আছে। আমার না গাটা গুলো গুঁড়োচ্ছে স্যার। এই 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 মদন, হ্যাঁ বাবু। এই এই দেখতো কে এসছে, দেখতো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। চিফ মিনিস্টার। না 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 না, ওই ওই বাড় বাড় বাড়, ওই পাখি পাখি মিনিস্টার। আমি আমি তবে আমার মাথায় খোঁপা। আরে না না না, যেও না, দেখে যাও পাখির পরিণতিটা একবার শুনে যাও। এই এসো 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 এসো, তোমাদের তো আবার এদিকে আসাই হয় না। দেখো ইন্দু কারা এসছে, দেখো দেখো। গায়ের মানুষ আমরা, আমরা গায়ের মানুষ, আমাদের সাথে ভালো লাগে। ওদের কি আর ভালো লাগে? দিদিদের দিদি, আর দাদু আপনি আর দারুণ সেজেছেন। আর আমাদের কি আমাদের কি আর সাজলে বুঝলে মানা? আপনাকে আর আমার কি আপনার মতো জেল্লা আছে? আরে মদন, লাগা লাগা, ভালো করে জল লাগা। সে আমি দুইবার দিয়েছি বাবু, বেশি করে দিলে ওরা পৌঁছে যাবে। আরে না না, আমি সে কথা বলছি না, আমি বলছি চায়ে ভালো করে জল লাগা। এই বলি চা আপনাদের কফি না চা না চা না হরলিক্স? স্যার স্যার, আমার মতো না বাঙালি মধ্যে চাটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা। এই শুনলাম তো নাকি এই আমি শুনলাম তোমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছ। আমি তো শুনলাম আমি তো শুনলাম আপনারা নাকি যাচ্ছেন। আমরা নেদারল্যান্ড? এই এই এইসব উল্টো পাল্টা খবর
কে ছড়াচ্ছে বলো তো? নিশ্চয়ই এই নিউজ পেপারগুলো। ডিসকাস্টিং। শোনো ইন্দু, শোনো, এনারা কি বলছে শোনো, আমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছি। তাহলে যাচ্ছেন না? কসমিন কালেও না। আমি হলাম ওই সবজি মন্ত্রী। আমি গিয়ে নেদারল্যান্ডে কি করব? বরং তোমরা যাও, তোমরা ওখানে গিয়ে আধুনিক পদ্ধতিতে পক্ষী পালন টালন শিখে এসো। তোমাদের ইয়ং ব্লাড, তোমরাই তো যাবে। হ্যাঁ যান, আপনারা জীবনে বিদেশ ভ্রমণ করে আসেন। আমরা গায়ের মানুষ, আমরা কি ওই বিদেশে সাহেব সুবোধের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারি? আর আমাদেরকে আর বিদেশে মানায়? তা এত করে যখন বলছেন, আপনারাও যাচ্ছেন না, তাহলে বরং আমরা একবার চেষ্টা করে দেখি, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বরং একবার চিফ মিনিস্টারকে ফোন করে বলে দেব, তোমরা গিয়ে ঘুরে এসো। এই দাঁড়িয়ে কেন? এই বসো বসো বসো। না না, সে ঠিক আছে। ওই আমি একটা ছোট্ট কথা বলতে এসেছিলাম আর কি। স্যার স্যার আমি এখন যেতে পারি? না 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 না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তোমরা যেন কি বলছিলে? না না, তেমন কিছু নয়। ওই আপনার না না, তেমন কিছু নয়। ওই আপনার ভাই ওই আপনার ভাই একটা হনুমান এসেছে আর কি। সেই কথাটাই বলতে এসেছে। হনুমান। হনুমান? হ্যাঁ, হনুমান। মাংকি বিল্লাইসা এই লং আপনার বাড়িতে হনুমান পুষছেন? আপনারা বাড়িতে? বাড়িতে হনুমান পুষেছে? হ্যাঁ, হ্যাঁ, কারণ ও রাজকার্য। হনুমান। কারণ ও রাজকার্য করছে কি না দিদি? হনুমান তো রাখতেই হয়। রামচন্দ্র ওই হনুমানের চড়েই তো সাগর পাড়ি দিয়েছিলেন। আর দেখি আমাদের হনুমান দেখি হনুমান আমাদের কতদূর নিয়ে যায়। বীর হনুমান, এয়ার মার্শাল, রামচন্দ্রের জন্য গন্ধমাদন পর্বত বয়ে এনেছিল। হ্যাঁ, গন্ধমাদন। তাই বলছেন কি দাদা? হ্যাঁ, তাই বলছি, তাই বলছিলাম কি দাদা, আপনার ওই গন্ধমাদনটা একটু সামলান। বলা কি যায়? বলা কি যায়, আমার এই হনুমান যদি আপনার ওই কফি খেতে একবার চড়াও হয়। হনুমানের আরেক নাম কপি, অর্জুনের রথ, যার নাম কপির ধ্বজ। রথের চূড়ায় হনুমান আঁকা, কাজেই বুঝতেই পারছেন তার ক্ষমতা কত। আরে শুনলেন তো দাদা, কফি ধ্বজ, আপনার ওই ধ্বজায় কফি। আর আমাদের ধ্বজাতেও কপি, আর আমাদের কপির মুখ থেকে আপনার কফি সামলানো কিন্তু কুশি বিড়ালের কম্য নয়। এবার আর পালক নেই, এবার আর পালক নেই, এবার আর পালক পালক নেই নয়, যে ছিঁড়ে নেবে। যে ছিঁড়ে নেবে আর এই মোটা তার এই মোটা লেজের এক ঝাপটায় চলি দাদা। চলি, দাদা চলি, চলি। দেখলে 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 ম্যাডাম, দেখলে 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 কেমন কেমন ওদের সামনে সাজিয়ে গেল। কফিটার সাথে হাসিয়ে গেল এবং কফি দিয়ে গেল। হ্যাঁ, বলে কি? হ্যাঁ, বলে কি? বলে কি? বলে কি? ওর ওর হনুমান দিয়ে আমার কপিগুলো খাওয়াবে। আমি কি এবার যাবো স্যার? আমি কি এবার যাবো? স্যার আমি যাবো স্যার। Sit down, sit down. Sit down. শুনলে তো সব শুনলে তো সব। লঙ্কা কাণ্ড। এবারে আমি লঙ্কা কাণ্ড করবো। এবার হনুমান- কি করে ওই হনুমানের লেজে আগুন দেওয়া যায়। আগুন লাগানো যায়? এবার একটু আইডিয়া বের করো। দেখি তুমি কেমন IAS IAS অফিসার হয়েছে। লাজি আগুন। লেজে আগুন। প্রধানমন্ত্রী, ইয়েস ইয়েস। আরে তুমি কি রামায়ণও পড়নি? কি করে একজন আইন কি করে রামায়ণের লেখা ছিল হনুমানের লেজে আগুন দিয়ে লঙ্কা কাণ্ড করা হয়েছিল? আরে রামায়ণটা একবার পড়ে দেখো। আমি পারবো না স্যার, আমি লাজা নিতে পারবো না। বলি
তুমি কি করতে আছো হ্যাঁ বসে বসে বলুন। বসে বসে তুমি গভর্নমেন্টের টাকা দিচ্ছ এই হুম? তোমরা কেমন আইএস এই তোমরা কেমন আইএস অফিসার হয়েছো হে আগেকার দিনের আইএসরা কত কি জানতো আর তুমি কি না লেজে আগুন দিতে পারবে না এই একটা সামান্য ব্যাপারে মন্ত্রীকে সাহায্য করতে পারবে না এক্সকিউজ মি স্যার আগেকার দিনে আইএসরাও অনেক কিছু জানতেন না তবে তবে তাদের অনেক কপাল ভাগ্য ছিল যা আপনাদের মতো মন্ত্রীদের পাল্লায় পড়তে হয়নি আমার টাইম হয়ে গেছে স্যার নামাজের আমি আসছি স্যার আমি আসছি ওই আমাকে কিছু বলে গেল নাকি সেটা বুঝতে পারলে না আজকাল যে আমার কি হয়েছে না কারো কথা আবার সঠিকভাবে বুঝতে পারি না জানো শুনছো হ্যাঁ হনুমান হনুমান ডাকছে উ উ ওই ওই ডাক আমি বন্ধ করে দেবো মা গাও, 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 গাও। দেখলে তো মা দুবার ডাকতেই ওই হনুমানের ডাক বন্ধ হয়ে গেছে মাত্র দুইবার ডাকতেই সালার মস্তানি গনফট আর হুকাম নাই তাই তো আর হুকুম নেই তো ওই হুলো হলো হনুমানের জম তাহলে তাহলে এবার একটা কুকুর পুষি বিলিতি কুকুর মা কুকুর হ্যাঁ একটা বুলডগ চাই একটা বুলডগ আরে বাঘের মতো বাঘের নানা মদন নানা মদন না না মদন কুকুর না কুকুর নয়। ভদ্র নোংরা করবে ভদ্র নোংরা করবে কত নোংরা করবে না কত নোংরা করবে মা ও সব আমি পরিষ্কার করে দেবো সে অনেক ঝামেলা সে অনেক ঝামেলা কে খাওয়াবে কে কি করবে আও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মা ও আমি সব করে দেব আরে ওই কুকুর ছাড়া কি আর হনুমান টাইট হয় তারে আমি ওষুধ আমি আমি তারে ওষুধ খাওয়াবো ঔষধ হ্যাঁ আমি তাকে পাগলের ওষুধ খাওয়াবো ওই বিলিতি ডাল কুত্তারে পাগল কইরে দেব পাগল করে দিবি হ্যাঁ পাগল কইরে দেব তারপর ওই পাগল কুকুরকে ছেড়ে রাখবো আমাদের কপির ছাদে ওই পবন নন্দনের লেজ একেবারে ছেড়ে দেবো না কি আইডিয়া তোর মদন পাগল কুকুর হ্যাঁ হ্যাঁ পাগল কুকুর ওই পয়েন্টি পয়েন্টি মারতে হবে তো ওই পয়েন্টি পয়েন্টি সে জন্মকার সে জন্মকার লাইট হ্যাঁ আজ হলো সেই দিন মুখ্যমন্ত্রী আসছেন ওই মন্ত্রীদের কাজের পরিদর্শন চারিদিকে একবার চারিদিকে একবারে হইচই পড়ে গেছে হাউস স্ট্রিটে পুলিশের গাড়ি টহল মারতেছে রাস্তাঘাট একেবারে সাফ বিশাল বড় এক তোরণ খাটানো হয়েছে বাবুরা সব লাইন দিয়ে দাঁড়াই আছে সবাই ঘড়ি দেখছে কত লোকে কত আরজি সবাই দেখছে কখন আসে মুখ্যমন্ত্রী আর আমার বাবু ওই তোরণের সামনে এক বিশাল বড় মালা নিয়ে অপেক্ষা করছে কখন আসে মুখ্যমন্ত্রী এখন দেখা সত্যি সত্যি কখন আসে ওই মুখ্যমন্ত্রী ওই 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 এসে পড়েছে ওই এসে পড়েছে ওই 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 এসে পড়েছে জয় মা মনসা জয় মা মনসা জয় মা শীতলা জয় মা শীতলা, জয় মা সন্তোষী জয় আমার এই কপিগুলো যেন ওনার মনে লেগে যায় যেন মনে ধরে মা আত্মীয় স্বজন সবাই জেনে পাড়া প্রতিবেশী সবাই জানে আমি ওই নেদারল্যান্ডে যাচ্ছি আর যদি না যাওয়া হয় আমাকে যে সুসাইড করতে হবে না
আমাকেও যে সুইসাইড করতে হবে মা। মা, আমিও যে প্রচার করেছি। বাবা মদন, বাবা মদন, হেমা 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 হ্যাঁ মা, আরে আরে আমাদের ওই ছাদে সব কিছু ঠিকঠাক আছে তো? আমাদের ওই কুকুরটা ছাড়া আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে, ওই কুত্তাও ছাড়া আছে। কিচ্ছু চিন্তা করবেন না মা, কিচ্ছু চিন্তা করবেন না। হ্যাঁ রে, ওদের ওই হনুমানটা ওই ছাদে সব কিছু তছনছ করে দিচ্ছে না তো বাবা? চেষ্টা তো করলি, পারলে নাকি? ওই শালা পাগলার কাছে না খাপ খুলতে হবে না। হ্যাঁ, তোর মাইনে আমি ডবল করে দেবো বাবা মদন। না না না, তা না। সব থেকে বড় কথা আপনাদের আপনাদের ওই 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 ফাদারল্যান্ডে, না না মানে নেদারল্যান্ডে যাওয়া। আরে বাবা, গেলে তো তোর জন্যই হবে। তাহলে ওই মন্ত্রী মশাইয়ের ক্ষমতাই ছিল না। তা হয়তো হতো না। তুই যেভাবে আমাদের কপিকের সাথে সামলালি বাবা, ও ইন্দু, ইন্দু। কই গো আমার ভাসুর ঠাকুর কই? কই গো কই গো আমার ভাসুর ঠাকুর কই? আমার ভাসুর ঠাকুর কই গো? হ্যাঁ, ভাসুর ঠাকুর কে মা? ওই যে, আরে চিফ মিনিস্টার বা বড়দা কি না? ইন্দু ইন্দু, বর্দা 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 ছেনতাই হয়ে গেছে। ছিনতাই হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, ওই পার্ট মিনিস্টারের মিসেস চিফ মিনিস্টারকে ছিনতাই করেছে। What? হ্যাঁ হ্যাঁ, আমি হাত ধরে টেনে নিয়ে এইদিকে আসছিলাম, আর বার মিনিস্টারের মিসেস পেছন থেকে আমার পেছনে একটা ড্যাশ মেরে এই তোমরা কি মেধা বাচ্চা নাকি? হ্যাঁ, লেংচে লেংচে ভেঙে ভেঙে করতে আমাকে চলে এলে। তোমরা ডাকো না কেন? হ্যাঁ, ছো বাবা কাকে বলে আমি দেখিয়ে দিতাম। এতক্ষণে হয়তো ভেজ মন্ত্রীর বদলে পাখি মন্ত্রীর পাখিকে হয়তো চিফ মিনিস্টার পছন্দ করে নিয়েছে। এখন আমার কি হবে ইন্দু? কি আর করবে? মন্ত্রী আর সেক্রেটারি মেরে ওই ছাদে বসে বসে এই কপির জলটাগুলো চালাও। তোমাদের মধ্যে মাঝখান থেকে একজন মেয়ে ওকে টেনে নিয়ে চলে গেলে, আর তোমরা কিছু করতে পারলে না। চলো চলো, এক্ষুনি চলো, আমিও চিনি আনবো। ম্যাডাম ম্যাডাম, তুই জানিস? তুই জানিস? তুই ড্যাশ জানিস? তুই ড্যাশ জানিস? তুই কত ড্যাশ জানিস রে পাখির বউ? তুই কি ভেবেছিস আমি ড্যাশ জানি না? হ্যাঁ? আমি ড্যাশ জানি না। দরকার হলে আমি ছুরি চালাবো, প্রয়োজনে আমি গুলি ধরবো। চলো চলো, না ম্যাডাম, আগুই করো, জলদি করো। না ম্যাডাম, উনি তো বললেন যে ওই পাখিটা দেখে আপনার কপিগুলো দেখতে আসবে। আরে দুর্গাধা, কেউ পাখি দেখার পর আর কপি বাগান দেখতে কারো ভালো লাগে? আমাদের বুঝি আর বিদেশ যাওয়া হলো না ইন্দু? ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। যেতে যাওয়া হলো না গো। হায় হায় গো। হোসেন ওই মুখ্যমন্ত্রী আসছেন। স্যার 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 স্যার, ওই বুঝি মুখ্যমন্ত্রী আসছে। হায় হায় গো, আমাদের আর যাওয়া হলো না গো। মুখ্যমন্ত্রী আরে মুখ্যমন্ত্রী সাইরেনটা দেন। আমাদের বুঝি আর যাওয়া হলো না? ননসেন্স, ননসেন্স একটা, ইডিয়েট একটা, স্টুপিড একটা। ইয়েস, ননসেন্স, ইডিয়েট, স্টুপিড। নো স্যার, নো স্যার। দরজার সামনে হনুমান বসিয়ে সাত সকালে আমাকে হনুমান দেখালে। একটা গোদা হনুমান স্যার, ওটা আবার আপনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আবার বলে কি না, ভুল হয়ে গেছে। এদিকে আমার তো যাওয়ার তা হয়ে গেছে।
আবার বলে কি না আমার ভুল হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম হনুমান দেখে আমি ক্লাস 2 থেকে 3 তে প্রমোশন পাই। সেকেন্ড হনুমান দেখি আমার আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা যায়। থার্ড হনুমান দেখি সেবার আমার তুলোর গোডাউনে অগ্নিকাণ্ড। ফোর্থ হনুমান দেখি 94 সেবার সালা আমার জামানাতটাই জব্দ। দিস ইজ দ্য ফিফথ হনুমান। কাল আবার বিরোধীরা অনাস্থা আনছে। কি হবে, কি যে হবে একবার অনুমান করতে পারছো? এবারে আমিও বলি দাদা, কেন উনি ওই অলক্ষণে হনুমান পুষেছেন আমাদের ছাদে বড় বড় কপিগুলোকে ধ্বংস করার জন্য? হোয়াট? স্যার আমার আসল ব্যাপারটা শুনুন স্যার। Yes, Yes, sir. Yes, sir. To destroy my beautiful copy, sir. what a dangerous element. স্যার আমার আসল ব্যাপারটা শুনুন স্যার। নো ব্যাপার। একটা লোক ছাদের উপরে কফি ফলিয়েছে, একটা গঠনমূলক পরিকল্পনা আমার মন্ত্রিসভা করব, সেটাকে বানচাল করার চেষ্টা হচ্ছে স্যার, হচ্ছে ভীষণ ভাবে হচ্ছে। এই হচ্ছে এসব বলো না স্যার, কিছু বলো না। স্যার হচ্ছে স্যার, হচ্ছে স্যার, হচ্ছে হচ্ছে। আরে আরে কোথায় আছি আমি? আমি কোথায় ঘুরে ফিরে মরছি এদিক ওদিক মন্ত্রিসভা থেকে কিভাবে টিকিয়ে রেখা যায় তার জন্য। আর এরা এ দুটো ওর পেছনে লেগে আছে। শুধু কি তাই স্যার, আপনার সাথে টিভি চ্যানেলগুলো সেগুলোও তো আপনার পিছনে লেগে আছে। হ্যাঁ হচ্ছে তাই তো। স্যার ওরা যে কুকুর আর বিড়াল পুষেছে স্যার। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। কালকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবটা ভালোই মিটে যাক, তারপর তোমাকে আমি মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেব। No, sir. আর তোমার পক্ষী দপ্তরটা আমি কেড়ে নেব। নো স্যার। এই দেখো, এই দুষ্টু গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো। পুকুরে তেলাপিয়া মাছের থেকে শূন্য পুকুর অনেক ভালো। হনুমান কথা তোমার কি হয়েছে ইন্দু? তোমার কি হয়েছে ইন্দু? হয়েছে ইন্দু? দেখুন না, এই যে দেখুন না দাদা, তোমাকে তো স্লিম লাগছে। বলি তোমাকে এত স্লিম লাগছে কেন ইন্দু? যোগব্যায়াম করছি দাদা। আসলে দাদা আমি যোগ ব্যায়াম করছি তো ঠিক আরে বাইরে বাইরে যেতে গেলে তো একটু স্লিম হয় প্রয়োজন। ও মা, তাহলে যাচ্ছি দাদা। চলো আগে তোমার চলো আগে তোমাদের কপিগুলো দেখে আসি। বলেছি তো, বলছি তো কাজের মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। আরে আরে মন্ত্রিসভা হবে একটি সুখী পরিবারের মতো। হ্যাঁ স্যার, একেবারে আইডিয়াল ফ্যামিলি স্যার। রত্ন আমার হ্যাঁ, রত্ন আমার। এই তোমাদের মতো কয়েকটা রত্ন থাকলেই না হ্যাঁ, আমার মন্ত্রিসভার টিকে থাকতে ভালো লাগে। আর এই তোমাদের মতো কয়েকটা রত্ন আছে বলে না আমি এই বয়সে লড়তে পারছি। তা না হলে আমি মন্ত্রিসভা ছেড়ে পালিয়ে যেতাম। না স্যার, আপনি আমাদের মাথার উপর আছে বলে তো আমরা আছি। আপনাকে কিন্তু কোথাও যেতে দিচ্ছি না স্যার। আরে অনেকেই আমাকে মাথার উপর থেকে ফেলে দিতে চায়। হ্যাঁ, তা না হলে কেউ সাত সকালে হনুমান দেখায়। আচ্ছা চলো আসুন। আচ্ছা চলো
চলো তোমাদের কপিগুলো দেখে আসি। আমি কি করলো? তোর জন্য আমার টাকা তো মরল, তোর জন্য আমি তোর জন্য আমার কাকাতুয়াটা মরলো। ওরে বাবা রে, আমার বয়ফ্রেন্ড যাওয়া হবে না। তোর জন্য ওরে বাবা রে, ওরে বাবা রে। নেদারল্যান্ড যাওয়া হবে না। সেলিম সেলিম, এই চিফ মিনিস্টারকে পাগলা কুকুরে ধরেছে। মদন মদন, আরে শিগগিরই ছাদে যাও, চিফ মিনিস্টারকে পাগলা কুকুরে ধরেছে। সেলিম সেলিম সেলিম, আরে খেয়ে ফেললো রে, আমি ভেঙে দেব, মন্ত্রিসভা ভেঙে দেব। স্যার স্যার আপনি কাঁচা কাঁচা খুলে গেছে স্যার, কাঁচা খুলে গেছে। না স্যার, না স্যার, আমাদের নেদারল্যান্ডে যাওয়ার কি হবে স্যার? নেদারল্যান্ড? হ্যাঁ স্যার। তোরা নেদারল্যান্ড যাবি? হ্যাঁ স্যার। দাঁড়া দাঁড়া, তোদের সব কটাকে মন্ত্রিসভা থেকে তাড়াবো। আর এই আমি নিজেই আমার মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনছি। আমি ভেড়া প্রনাস্তা প্রস্তাব মানছি না, মানবো না। মন্ত্রিসভা, আরে মন্ত্রিসভা থাকছে, থাকবে। ভাঙছি মিনিস্ট্রি থাকবে। ভাঙবো, ভাঙছি। হ্যালো থাকবে আবার মারবি দা 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 এই সব কিছু আলাদা 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 এই সব কিছু এই 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 সব কিছু তোর জন্য, সব কিছু তোর জন্য। আগে বল আমি কি করলাম? আমি কি করলাম? আগে বল আগে বল, কুকুর পুষিয়েছিলি কেন? সে তো বাবু তোমাদের জন্য। তুই তাকে পাগলি বানালি কেন? তুই তাকে পাগল বানালি কেন বল? সে তো বাবু তোমাদের জন্য। কুকুরটাকে ডাক পাগল করে দিলি কেন? সে তো আপনাদের জন্য। বন্ধ কর বন্ধ কর আলাদা আলাদা ওরে বাবা, ওরে বাবা, কোন রকমে পাইলেছি বাবুরা, কোন রকমে পাইলেছি বাবুরা। আমার বাবুরা তোমরা আমাকে বাঁচাও বাবুরা, তোমরা আমাকে বাঁচাও। এই যে কুকুরটাকে আমি সারা জীবন স্নান করাতাম, খেতে দিতাম, সেই আমাকে খেতে আসছি গো, হা হা করে ছুটে আসছি গো। ওই বাবুরা আমার পেছনে পাগলা কুকুরটাকে লেলিয়ে দিলে গো। এইটা কি প্রতিদান হলো? বলো তোমরা, এইটা কি প্রতিদান হলো? আমাকে তোমরা বাঁচাও বাবুরা, আমাকে তোমরা বাঁচাও। একটা কাজ জোগাড় করে দাও না। একটা না কোনো টাকা পয়সা লাগবে না, শুধু দুবেলা দুপুরটা খেতে তবে একটা ক্যান্ডি সেশন হবে। ওই বাড়িতে কোনো কুকুর পুষলে চলবে, কারণ কুকুরে আর চাকরি
একসঙ্গে থাকতে পারে না, কুকুরে চাকরে একসঙ্গে থাকতে পারে না। কুকুরে আমার বড় ভয়, কুকুরে আমার বড় ভয়। ওরা ওই পাগলা কুকুরটাকে লেলিয়ে দিয়ে ওরা তেড়ে আসছে গো, ওরা তেড়ে আসছে গো, ওরা তেড়ে আসছে। তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও বাবুরা, তোমরা আমাকে বাঁচাও।